বলেন কোরআনও লাগবে, হাদিস। ইবনে মাজাহ 11 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত জাবেরের বর্ণনা। কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে আছি, আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম। ফাখাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তা আল্লাহ নবী এইভাবে লম্বা একটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন ইয়ামিনি, বামে দুইটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন শিমালি, বামে দুইটা দাগ দিলেন। দুদিকে দুইটা দাগ দেওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকায় বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। এটা কি রাস্তা? মাঝের রাস্তাটার উপর ওয়াদআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের রাস্তাটার উপর আল্লাহ নবীর হাত মুবারক রাখলেন। রাখার পর বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ডানে রাস্তা বামে রাস্তাগুলা রাসূল বললেন এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, আমি ডাকি। বলেন, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। আশেপাশের বাঁকা রাস্তাগুলায় শয়তান ডাকে। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? হ্যাঁ, এবার মন দিয়ে বুঝেন, তাহলে শয়তান ডাকে। এবার পরের হাদিসটা শুনেন। তাহলে সোজা রাস্তা, বলেন কোরআন সুন্নাহর রাস্তা হলো সোজা রাস্তা। সবাই বলেন, এই বাংলাটাই বলবেন। বলেন কোরআন সুন্নাহর রাস্তা সোজা রাস্তা। এখন সুন্নাহ কাকে বলে? মন দিয়ে বুঝবেন। কোরআন সুন্নাহর রাস্তা তো সোজা রাস্তা। সুন্নাহ কারে বলে? ইবনে মাজার 42 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলেন, তোমরা আমার সুন্নাত, আমার খেলাফত প্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন সাহাবা, যারা আমার খলিফা হবে সাহাবা, এই সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা যে দাঁত দিয়ে হাড্ডি খাও, মজবুত দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবাও, এইভাবে মজবুত ভাবে তোমরা আমার সুন্নাহ আর সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরবা। তাহলে সোজা রাস্তা কোরআন সুন্নাহর রাস্তা। সুন্নাহ কোনটা? নবী এবং সাহাবা, তাদের যে সুন্নত, এটা হলো সুন্নাহ। হুজুর এটা কি একটু বুঝাইয়া দেন তো। এটা হলো এই জুমার দিন আজান হয় কয়টা? বলে না সবাই। জুমার দিন নামাজের আগে আজান হয় কয়টা? দুইটা। এক আজান আল্লাহ রসুলের সুন্নত, আর এক আজান সাহাবার সুন্নত। বলেন, এক আজান কার সুন্নত, আরেক আজান কার সুন্নত? সাহাবার। এক আজান নবীর সুন্নত, এটা তো আমরা জানি। আরেক আজান সাহাবার সুন্নত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। প্রশ্ন হলো, হযরত উসমান গনির সুন্নত মানা যাবে? দলিল আছে? হ্যাঁ আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলছেন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। বলেন তো, হযরত উসমান গনি কি খোলাফায়ে রাশেদার কয় নাম্বার সাহাবা? খোলাফায়ে রাশেদার কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান 3 নাম্বার খলিফা হযরত ওমরের সুন্নত, হযরত উসমানের সুন্নত। আর হযরত উসমানের সুন্নতও যে মানতে হবে, এর প্রমাণ ইবনে মাজার 42 নাম্বার হাদিস, যে আমার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের এক আজান পাইলাম। আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের দ্বিতীয় আজান পাইলাম। তাহলে আজান একটা নবীর সুন্নতে পাইলাম, আরেকটা হযরত উসমান গনির সুন্নত। আর উসমান গনির সুন্নত যে পালন করতে হবে, ইবনে মাজার 42 নাম্বার হাদিস। যারা মোবাইল পকেটে পকেটে রাখেন, আর একটু করে দেখবেন, দেখেন ওই জায়গায় আছে কিনা, এটা এই জায়গায় আছে কিনা। এখন আমাদের মাঝে একদল বাইরে হয়ে গেছে, এরা এমন না, হুজুর আপনি যা বলবেন মানব না। এটা তো হইল না ভাই। হাদিস বলার পরেও মানতে চায় না। কোরআন সুন্নাহ মানে এত বলি যে ভাই হ্যাঁ আছে, তো সুন্নাহ আছে, হাদিসে আছে। না, আপনি কইলেও বানাই। আরে ভাই, তাহলে আপনি হাদিস মানেন না? আপনি বললে মানি না, ও মুখে বললে মানি। তাহলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। নবীজি বলছে, আমার সুন্নাহ, আমার সুন্নাহ, আমার সুন্নাহ। খেলাফত প্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন যে সাহাবা, তাদের সুন্নাহ, আমার সুন্নাহ, সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরো। এক আজান নবীর সুন্নাহ, আরেক আজান উসমানের সুন্নাহ। নবীর সুন্নাহ পালন করতে হবে, তা তো স্পষ্ট। উসমানের সুন্নাহ যে পালন করতে হবে, দলিল ইবনে মাজার 42 নম্বর হাদিস। মনে থাকবেনি সবার? তাহলে আমল হবে না ঝগড়া হবে? বলেন, আমল করবো না ঝগড়া? ঝগড়া করবো না, আমল।